শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। গতকালের উত্তেজনার আজও ধিকি ধিকি রয়েছে। গতকাল বিক্ষোভে কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে সন্দেশখালী। শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে অত্যাচার, জুলুমবাজি, জমি দখলের অভিযোগ তোলে এলাকার বাসিন্দারা। মূল অভিযোগ দুই তৃণমূল নেতার বিরুদ্ধে, উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে। দুজনেই শাহজাহান ঘনিষ্ঠ। নতুন করে উত্তেজনা এড়াতে সক্রিয় পুলিশ এলাকায় মোতায়েন রয়েছে র্যাব এবং কমব্যাট ফোর্স। আমরা গতকাল যে ছবি দেখেছি, সন্দেশখালীর একেবারে গ্রামের মহিলারা বেরিয়ে আসে রাস্তায় এবং এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় সন্দেশখালীতে। বিক্ষোভে কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে সন্দেশখালী। শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে অত্যাচার, জুলুমবাজি, জমি দখলের অভিযোগ তোলে এলাকার বাসিন্দারা। মূল অভিযোগ দুই তৃণমূল নেতার বিরুদ্ধে, তারা হচ্ছেন উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা। এনে আমরা বিস্তারিত কথা বলবো। সরাসরি রয়েছেন সন্দেশখালী থেকে আমাদের প্রতিনিধি বিক্রান্ত। বিক্রান্ত, আজ সেখানে কি ছবি দেখতে পাচ্ছ? গতকাল যে ছবিটা আমরা দেখেছি, একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে সন্দেশখালী, আজ সেখানে ছবিটা কি দেখতে পাচ্ছ? একদমই রূপা, গতকালে অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে আজও কিন্তু থমথমে রয়েছে, যদিও আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরছে এই সন্দেশখালী এলাকা। আমার ভিডিও জার্নালিস্ট রয়েছে আমার সঙ্গে রাজশেখর, তাকে বলবো ছবিটা দেখাতে, নতুন করে যাতে কোনো রকম কোনো উত্তেজনাকর পরিস্থিতি বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে র্যাব, পুলিশ বাহিনী, কমব্যাট ফোর্স মোতায়েন রয়েছে সন্দেশখালী থানার সামনে। টিয়ার গ্যাসের শেল থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু এখানে মোতায়েন রয়েছে। এবং গতকালকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় এখন অবধি দুখানা মামলা রুজু করা হয়েছে সন্দেশখালী থানাতে। একটি মামলা খুব গুরুত্বপূর্ণভাবে যাদের বিরুদ্ধে গ্রামবাসীরা অভিযোগ করছেন অত্যাচার, জুলুমবাজি থেকে আরম্ভ করে জমি দখল, সেই তৃণমূলের নেতা শিবপ্রসাদ হাজরা এবং শাহজাহান ঘনিষ্ঠ এবং উত্তম সর্দার, সেই শিবপ্রসাদ হাজরার পক্ষ থেকে কিন্তু একটি মামলা রুজু করা হয়েছে। খুনের চেষ্টা থেকে আরম্ভ করে সম্পত্তি নষ্ট, এলাকায় অবৈধ জমায়েত ইত্যাদি ইত্যাদি ধারায়, একাধিক ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে শিবপ্রসাদ হাজরার পক্ষ থেকে। 117 জন বিক্ষোভকারী, যারা সাধারণ মানুষ, যারা তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন থানার সামনে, তাদেরকে গ্রেপ্তারের দাবিতে ঠিক খুব অদ্ভুতভাবে তার পক্ষ থেকেই কিন্তু একটা অভিযোগ দায়ের করা হয়েছে। এবং অপরদিকে গ্রামবাসীদের পক্ষ থেকেও একটি অভিযোগ দায়ের করা হয়েছে যে একাধিক যে জুলুমবাজি থেকে আরম্ভ করে একাধিক যে ঘটনা যা তারা শিকার, সেই গ্রামবাসীদের পক্ষ থেকেও কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। দুই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ তদন্তে নেমেছে সন্দেশখালী থানার পুলিশ। তবে খুব গুরুত্বপূর্ণ, তারা কিন্তু আগে থেকে জানতেন, একটা আঁচ করেছিলেন যে এই যে গতকাল তারা বিক্ষোভ দেখিয়েছেন, গতকাল তারা বেশ কিছু দাবি দাওয়া তুলেছেন, তাতে করে কিন্তু সেই আঁচ তাদের ওপর আসবে এবং সেই মতোই কিন্তু ঠিক সেই আঁচ অর্থাৎ বিক্ষোভকারীদের ওপর কিন্তু এটি মামলা রুজু করা হয়েছে। এখনো অবধি পরিস্থিতি কিন্তু শান্ত রয়েছে এই মুহূর্তে সন্দেশখালী থানা এলাকায়। তবে যেটা সম্ভাবনা রয়েছে, দুপুরের দিকে হয়তো তারা আবার বিক্ষোভ দেখাতে আসতে পারেন। যেহেতু তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, কেন মামলা হলো বা কি করে, যেখানে পুলিশ বলছে তারা ফেরার বা তারা পলাতক বা ইত্যাদি, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা কি করে, সেই শিবপ্রসাদ হাজরা কি করে মামলা রুজু করলেন তৃণমূলের পক্ষ থেকে এদের বিরুদ্ধে, সেই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে। যদিও পুলিশ কিন্তু একদম পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে যে কোনো পরিস্থিতিরই সৃষ্টি হোক না কেন। এবং গতকাল আমরা দেখেছিলাম মহিলারা, গ্রামের সাধারণ মহিলারা যারা রয়েছেন, তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণে মহিলা র্যাব, তারাও কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন থানার সামনেই। একদম প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী এবং গতকালকে ছিলেন সুপার থেকে, জেলা পুলিশ সুপার থেকে আরম্ভ করে প্রত্যেকেই কিন্তু উপস্থিত ছিলেন। এবং সেই মতো কিন্তু আজকে যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই মতো কিন্তু একদম মানে পুলিশ সম্পূর্ণভাবে বললে যে অভিযুক্তরা এফআইআর করেছে এবং 117 জনের বিরুদ্ধে এফআইআর করেছে অভিযুক্তরা, সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসনের তরফ থেকে কি কোনো ব্যবস্থা নিয়েছে? এরই মধ্যে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, গতকালকে রাতের বেলায় কিন্তু সেই অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো অবধি কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া না হলো, পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে ঠিক কি হয়েছে। কারণ একাধিক অভিযোগ, অর্থাৎ অবৈধ জমায়েত, সম্পত্তি নষ্ট, খুনের চেষ্টা থেকে আরম্ভ করে একাধিক ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে। সেই মামলাগুলো কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত তারা করতে চাইছেন। এবং তার পাশাপাশি গ্রামবাসীরা যেটা অভিযোগ জানিয়েছেন, সেই অভিযোগও কিন্তু তাদের মাথায়, সেই অভিযোগের পক্ষ থেকেও কিন্তু একটা তদন্ত শুরু হয়েছে। অর্থাৎ দুটি তদন্ত কিন্তু ইন্ডিভিজুয়াল ভাবে কিন্তু তারা শুরু করেছেন তার বিষয়। এবং নতুন করে এর মধ্যে এই তদন্ত চলাকালীন বা নতুন করে যাতে আবার উত্তপ্ত না হয়ে ওঠে সন্দেশখালী, বিশেষ করে গতকালকে যেভাবে আমরা দেখছিলাম মহিলা যারা ছিলেন তারা যেভাবে বিক্ষোভ দেখিয়েছেন, সেই কারণে প্রচুর
প্রচুর পরিমাণে মহিলা পুলিশ বাহিনী, র্যাব, কমব্যাট ফোর্স যেমনটা রয়েছে, যেমনটা ছবি দেখতে পাচ্ছ আমার ভিডিও জার্নালিস্ট রাজশেখর বারংবার সেই ছবি দেখাচ্ছে, এবং থানার ভেতরেও কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ বাহিনীরা কঠোর রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে, যে কোনো পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে সেখানে প্রচুর পরিমাণে নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি বিক্রান্ত, পরবর্তী সময় ফের যোগাযোগ করছি। আমাদের সঙ্গে ছিলেন সন্দেশখালী থেকে আমাদের প্রতিনিধি বিক্রান্ত রায়।